জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা। ক্ষুদ্র একজন কর্মী হিসাবে এতদিন আন্দোলন করেছি, এখন সংসদে ভূমিকা রাখতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। 365 দিনে যত প্রোগ্রাম হয়েছে বলতে পারি যে কোন প্রোগ্রামে ছিলাম না। প্রতিটা কর্মসূচিতে দায়িত্বের সাথে পালন করেছে, সেই সব নারীদেরকে দল মূল্যায়ন করবে এবং নতুনদের ভিড়ে আমরা যেন 17 বছরের ত্যাগী নির্যাতিত নেত্রীরা যেন হারিয়ে না যায়। সংসদ একটি মহান জায়গা, এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে শিক্ষিত, মার্জিত, যোগ্য দলের ডেডিকেটেড তাদেরকেই মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। রাজপথে শ্রম দিয়েছি শুধু দলকে ভালোবেসে, তো আমার সাথে যারা আমার সহকর্মী ছিল তারা কিন্তু অনেকেই দল থেকে সরে গেছে। যেন নবীন প্রবীণ মিলে যেন আগামী দিনের একটা সংসদ হয়। ফর্ম সংগ্রহ করেছেন শিল্পী, পেশাজীবী থেকে শুরু করে দলের দুর্দিনে বৈশ্বিক জনমত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী নেত্রীরাও। সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন সহ নিজেদের নানা কর্মপরিকল্পনাও তুলে ধরেন তারা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো আমি এমন কোনো জায়গা বাদ নেই বা এমন কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ নেই যে আমি করি নাই। হ্যাঁ, এবং শুধু খালি আমি যুক্তরাজ্যের ভিতরেই না, আমি ইউরোপের অনেক দেশে যখনই হাসিনা গিয়েছে আমি ওখানে দৌড়ে ডেমনস্ট্রেশনগুলো চলে গেছি। একজন পরিশীলিত তারেক রহমানকে আমরা পেয়েছি এবং তার ভেতরে নিজের দেশ গড়ার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি ওনার সাথে ওনার এই জার্নিতে শরিক হতে চাই এবং আমি মনে করি যে আমার অনেক কিছু দেয়ার আছে আমার দেশকে। আমি শিক্ষিতা, আমি মার্জিতা, আমি সাংগঠনিকভাবে দক্ষ। ইতিমধ্যে আমি সংগঠনে 9টি পদ বহন করেছি। উপকূলীয় এলাকা, টেকসই ভেড়িবাঁধ, জলবায়ু পরিবর্তন এবং আমাদের ওখানে সুপেয় পানির অভাব, এই কাজগুলো তো করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সব দিক বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। অত্যন্ত সুচারুভাবে নির্বাচনটি সম্পন্ন হবে এবং আমাদের দলের সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দরাই তারা মনোনীত হবেন যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত আন্দোলনে, যারা শেখ হাসিনার কোপানলের মধ্যে পড়েছেন এবং যাদের শিক্ষা দীক্ষা সুরুচি সবকিছুই রয়েছে, এগুলো সবকিছুই বিবেচনা করবে দল। ইসির তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় 21 এপ্রিল। 30 এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট গ্রহণ 12ই মে। আসন বন্টনে বিএনপি জোট পাবে 36টি আসন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।